সবাই মানুষ থাকবে না, কেউ কেউ ধুলো হবে, কেউ কেউ কাঁকর ও বালি, খোলামকুচির জোড়াতালি, কেউ ঘাস, অযত্নের, অপ্রীতির, অমনোযোগের বংশানুক্রমিক দুর্বাদল। লিখেছিলেন পূর্ণেন্দু পত্রী। আজ এখানে কি সুন্দর, সবার সাথে ভাগ করে নিই। পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, স্বপ্নেই শুধু দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় শৈশব। সব ধুলোবালি, খোলামকুচি, সব উড়ে যাওয়া আঁচল, রঙিন পরকলা জুড়ে জুড়ে আঁকা সব মুখচ্ছবি। তার স্মৃতিকে রক্ষার্থে, তার স্মৃতির রক্ষার্থে রঞ্জিত কুমার রাউতের এই প্রচেষ্টা। ওনার সমস্ত শিষ্যরা সব ছবি এঁকে ওনার স্মৃতিচারণ করছেন। কি অপূর্ব সব কাজ, কত সুন্দর কথা। যে হাত আর মাথার সঙ্গে হৃদয় মেশায়। সবাইকে অনুরোধ করব একবার আসবেন। রণজিৎ রাউতের কথা জানাবো কোনো সময়। বলুন দাদা। এটা বাঁশের মোড়ের উপরে কাজ রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ডাবের খোলা দিয়ে পেন রাখা জায়গা। এটা হচ্ছে একটা পেন রাখা জায়গা রয়েছে বাঁশের মোড় দিয়ে। এটা গাছের ডাল দিয়ে করা রয়েছে। এটাও একটা গাছের ডাল দিয়ে ফুলদানিটা করা রয়েছে। কি সুন্দর। এটা করা রয়েছে একটা গাছের ডাল দিয়ে। এটা একটা গাছের বাঁশ গাছের মোড়ো দিয়ে। এটা বাক্স বাদাম, মেহগিনি ফল, নারকেল। এটা একটা বাঁশ মুড়োর উপরে কাজ করা রয়েছে, নাইট ল্যাম্প। এটা পড়ে থাকা বহুদিনের পুরনো কাঠ, জলে রোদে নষ্ট হয়ে যাওয়া কাঠকে নিয়ে কাজ করা রয়েছে। একতারটা করা হয়েছে একটা বাঁশের উপরে। এই একতারাটা
একটা বাঁশের উপরে? হ্যাঁ, এটা বাঁশ, একদম বাঁশ। আচ্ছা, একটা বাঁশের উপরে কাজ করা রয়েছে। এটা একটা নাইট ল্যাম্প করা রয়েছে ক্ষত হয়ে যাওয়া কাঠকে দিয়ে। এটাও একটা পাখির রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা আসুন, একবার দেখুন। সবাইকে অনুরোধ করবো একবার এই শিল্পগ্রামে আসার শিল্পগ্রাম জন্য। গড়ে তুলব, কিন্তু হচ্ছে শিল্পগ্রাম কি করে গড়ে তুলব, কিসের জন্য শিল্পগ্রাম গড়ে তুলল রণজিৎ বাবু আজকে? পূর্ণেন্দু পত্রীর সঙ্গে ওনার অনেক দিনের কাকা, অনেক দিনের পরিচয়। যখন রণজিৎ বাবু আর্ট কলেজে পড়তেন, সিঁড়ির তলায় থেকে পড়তেন, কিন্তু ওখানে পূর্ণেন্দু পত্রী রণজিৎ বাবুকে দেখে মনে করলো যে এই ছেলের কিছু হয়তো ভবিষ্যতে হবে। ওনাকে 50 টাকা করে মাসহারা দিতেন তখনকার বাজারে, আর্ট কলেজে পড়তেন। রণজিৎ বাবুর বয়স হয়ে গেল আজকে 65 বছর। তখনকার বাজারে 50 টাকা ওনাকে মাসহারা দিতেন পূর্ণেন্দু পত্রী। এবার ওনার স্মৃতি উদ্দেশ্যে মেলা হতে হচ্ছে না করে 4 বছর মেলা করেছিলেন। হ্যাঁ, পড়েছিলাম আমি। হ্যাঁ, তারপরে 4 বছর মেলা করার পরে কোথাও জায়গা পাননি। ওনার দাদার অংশতে হতো। পূর্ণেন্দু পত্রী নিজে পৈতৃক ভিটাটা বিক্রি করে দিয়েছিল ক্ষীরের প্রতি পরিচালনা করতে। আচ্ছা, পরিচালনা করতে বিক্রি করে দেওয়ার ফলে দাদার বাস্তুতেই মেলাটা হতো, কিন্তু দাদাও রণজিৎবাবুকে না সেই দুঃখে অভিমানে ভেঙে পড়েছিলেন। আচ্ছা, হঠাৎ উনি মাথায় ছিল যে আমি শিল্পগ্রাম গড়ে তুলব। পূর্ণেন্দু পত্রীকে গুরুর জন্য শিষ্য একটুখানি করে যাওয়া, কিন্তু কোথাও ঠাঁই হচ্ছিল না। হ্যাঁ, কতজন ভাবেন এটা। এখানে এক দিদি ভাই থাকে বিমলা দলে, ওনার হাত ধরে এসে এইখানে 2 বিঘা জমি কিনে সব শুরু করে। সামনে রয়েছে স্বপ্ন দেখার ঘর। স্বপ্ন দেখার ঘর থেকে ওই কারণে নাম হয়েছে স্বপ্ন দেখার ঘর। আচ্ছা, যে স্বপ্ন ছিল শিল্পগ্রাম গড়ে তোলা। তারপর থেকে আস্তে 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 ওনার খাবার স্থাপন নিয়ে শুরু করেছিলেন ভবিষ্যতে, কিন্তু আস্তে আস্তে আর পাচ্ছেন না। না ভরার ফলে মানুষের কাছে হাত পাতে ভিখারির মতন হাত পাতে, যে আমি করবো বলেছি, আমি কি পারবো না, আমি হেরে যাব। মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে এখনো মানুষ এলে আমরা সত্যি কথা হাত পাতি যে কিছু অন্তত আমাদের দিয়ে যাবে। নিশ্চয়ই সবার উচিত। এখনো যদি কেউ 100 টাকা কি 50 টাকা দিয়ে যায়, সেইটা দিয়ে তারপরের দিনে কিছু না কিছু কিনে নিয়ে আসবে। উনি কোনোদিন পেটে খায় না পয়সাটা। কেউ যে 5 পয়সা দিয়ে গেলে কোনোদিন পেটে খায় না, সঙ্গে সঙ্গে জানা যে হচ্ছে এটা দিয়ে গেছে। তুমি এত গাছপালা আজকে নিয়ে এলে, একজন দিয়েছে, নিয়ে চলে এসেছে। কারোর থেকে হয়তো কেউ একটা কিছু করছে যে ভাই এই কাজটা আমার চোখে লেগেছে, পথে যাচ্ছে, যেতে যেতে একটা শেকড় পড়ে রয়েছে, ওনার চোখে পড়েছে যে ওই শেকড়টা দিয়ে কিছু হবে, নিয়ে এসে ব্যাগে করে, ভালো ব্যাগে করে, নোংরা জিনিস ব্যাগে করে নিয়ে চলে এসে আমাদের হাতে তুলে দিচ্ছে, এটাকে যত্ন করে রাখো, পরবর্তীকালে এটা কাজ করবো। ঠিক শিল্পীর চোখ আবার হচ্ছে কাজটা করে। অনেকে ভাবে পাগলের মতন কি কুড়োচ্ছে রাস্তায়, কিন্তু উনি যে ওটার মধ্যে একটা জিনিস গড়ে তুলবে ভেবেছে, দেখতে পেয়েছে, উনি ওটাই নিয়ে এসেছে। ওনার এটাই মানে সব থেকে চোখ, এটাই গোটা শিল্পগ্রামী যেখানে অংশ কাজ করা রয়েছে সব ওনার হৃদয় থেকে।